মেহনত আর কত কষ্ট আর কত দুঃখ আর কত সিতম সব কিছু নবীজি বরদাস্ত করিয়া একদিন আল্লাহর নবীজি আল্লাহ রসুলর বয়, আল্লাহ রসুলর খৌফ, আল্লাহ রসুল সম্পর্কে বাজে মন্তব্য আবু জাহিলর দলে করিয়া এক বৃদ্ধ বুড়া বেটি হিন্দু বেটিরে বয় দেখাইলা, বে মা গো, আমরা দেশে একজন মানুষ যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুড়া বেটিন ফাইলে অত্যাচার করে, বুড়া বেটিন তোরে ফাইলে এই নাকি এই সেই করে, মা গো এই মানুষটার চালো হড়িও না, জীবন খাই দিব, বরবাদ হয়ে যাইব ফাল্লেশ্বর। আল্লাহর বান্দি না বুঝিয়া না শুনিয়া এরার মুখর আওয়াজ ভাইয়া আর গাট্টি বুসকা বান্দিয়া যা আসিল সারা বান্দিয়া হয়, আল্লাহ আমি আর মক্কার জমিনও থাকলাম না, আমি এই মক্কা ছাড়তে বাধ্য হইয়া গেলাম। গাট্টি বুসকা সারা বান্দিয়া মাথায় লইয়া আল্লাহর বান্দি রওনা দিছে। যার ডরে যায় তারে আবার রাস্তার মধ্যে পায়। ইতিমধ্যে নবীজির রাস্তাত পায়। বেটিও তো নবীরে চিনে না, আল্লাহর হাবিবে দেখে গিয়া চিনি লাইলা। নবীজি জিজ্ঞাসা করলা, গো মা, বৃদ্ধ বস তোমার তো নাই লড়ে না, তোমার মাথার মধ্যে তো বাড়ি বুঝা, মা গো তুমি কই যাইতাই? আল্লাহর বান্দিয়ে নবীরে চিনে না, না চিনিয়া কয়, রে বাবা নজওয়ান, আরবর জমিন মুহাম্মদ করি একটা ছেলে বলে আইছে, নবী অতি দাবি করছে। এই মানুষটাই বুড়া মানুষের বলে আক্রমণ করে, মারা ধরা করে, কল্লা খাটে। এইসব অপপ্রচার আপনার সত্য মিথ্যা জানি না, আবু জাহিলের দলে আমরার খান পর্যন্ত পৌঁছাইল। বাজান এই মানুষটার ডরে আমরার জন্মভূমি জায়গা ছাড়িয়া যাই। আল্লাহর নবী ফরমাইন, মা গো তোমার এই অপপ্রচারটা শেষ জানাইছে, খে তোমার তান্ডে জানাইল, খে শিখাইল, খে বুঝাইল বলে আবু জাহিলের দলে। আল্লাহর নবী ফরমাইন, মা তোমার পূজাটা আমার মাথায় দেও চাই, যে জায়গার মধ্যে তুমি যাইতাই সেই জায়গার মধ্যে দিয়া আসিম। আল্লাহর বান্দি বুঝা দিল নবীজির কাছে। আল্লাহ রসুলে বড় বুঝা মাথার মধ্যে নিছইন, নিয়া বেটিরে হইন, মা আমি আগে আগে যাই আর তুমি আমার পিছনে পিছনে আও, ঘরে ঘরে আও। আল্লাহ রসুল আগে দিয়া, বেটি যায় ঘরে দিয়া। যে জায়গার মধ্যে বান্ধি যাইতো ও জায়গার মধ্যে নবীজি নিয়া বুসকাত হইছেন, হইন মা তুমি শান্তিতে থাকো, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, তোমার আল্লাহ বালা করক, আমি তোমার লাগে দোয়া করে শান্তিতে থাকো। আল্লাহর বান্দি এহুদি যদিও তবু তো একটা জ্ঞান আছে, মনে মনে হয় অত সুন্দর ব্যবহার, অত সুন্দর আচরণ, আর মানুষটা আমার বুঝা নিজে মাথাত করি বইল। আর এই মানুষটা আবার খে, এই মানুষটা আবার খে, আমি তোলা না জিকাইলে হবে না। ও আল্লাহর বান্দি হয় বা নজওয়ান, যাইবা সামান্য দাঁড়াও, তোমার পরিচয়টা তোলা দেও চাই, তোমার বাড়ি খানো, তুমি খার ছেলে, তুমি কিতা করো, তুমি কেমনে মানুষ, তুমি কইতা হো, তোমার সামান্য পরিচয় খান আমারে জানাও। আল্লাহর নবী যে ফরমাইন, মা আমি সাইয়ার না তোমারে পরিচয় খান দিতাম, বলে না দিলে বাবা আমি মানি না। আল্লাহর নবী ফরমাইন, মা তুমি যার ডরে বাগরায় মক্কা ছাড়িয়া, যার ডরে তুমি তোমার জন্মভূমি জায়গা ছাড়িয়া অন্য জায়গায় হিজরত করো, আমি তো সেই মানুষ, আমি আব্দুল্লাহর ছেলে, আমি আমিনার ছেলে, আমি রাহমাতাল লিল আলামিন, আমি দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেটি হয় নবী, ও মুহাম্মদ হাসাও তুই মুহাম্মদ বলে যে মুহাম্মদ, বেটিয়ে লগে লগে হয় আল্লাহ। ইতাই অপপ্রচার করিয়া এই মক্কা নগরের বুড়া বুড়া বেটিন বেটাইন তরে যে এজাদিতরা কষ্ট দিরা, ইতা মিথ্যাবাদী। এই মানুষ মুহাম্মদ আর আচরণ আচার ব্যবহার রাখলা কত ভালো, জীবনে এই মানুষে অন্য কাম করতে পারে না। মুহাম্মদ রে নবী, আমি আর দেরি করি না, আমার এই বুড়া কি বস, আমি
তোমার সামনে দাঁড়াইয়া কলিমা পড়তে চাই। আল্লাহর নবী যে ফরমাইন, মা গো তাইলে পড়ো, জোর জবরদস্তি নাই, তোমার ইচ্ছা মতে পড়িয়া নেও, জাহান্নাম তনে বাসবায়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটি মুসলমান হইস, নবীজির আখলাক আর চরিত্র। আল্লাহর নবী ফরমাইন, আমি আমার গর্তনে হুজরাত তনে বারাইয়া খানায় কায়বাত যাই নামাজ পড়বার লাগিয়া আল্লাহর ঘর, যে ঘর নবী ইব্রাহিম আর নবী ইসমাইল আলাইহিস সালামে বানাইছিল ঘর, যাই আমি নামাজ পড়তাম। যাবার সময় রাস্তার মধ্যে একটা বেটিয়ে খাটা দে, গসা ফেলায়, বোতলের ছাড় ভাঙ্গিয়া ফেলায়, আর যত বাদ আবর্জনা যাবা রাস্তার মধ্যে ফেলায়, সোনার নবীজির গায়ের মধ্যেও সময়ে ফাইলে ছিটায়। খাটা গসা হতা লাগি দে, আল্লাহ রসুলের যাতে ফাও মোবারকে গসা ঢুকি। সোনার নবীজি যে সময় আয়, আমার ভাই আল্লাহ জানায়, জিব্রাইল আমার বন্ধু যায়, জানে না রাস্তার মধ্যে খাটা ফাওবার ঢুকিয়া পড়বো, যাও খাটাগুলা সরাইয়া দাও। এইভাবে চলে নবীজি বাজাবা করেন, জাবুর যন্ত্রণা লাগাইয়া রাখে রাস্তার মধ্যে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে গসা নাই, যাবা নাই, কুচ নাই, পরিষ্কার। আল্লাহর নবী যে জিজ্ঞাসা করলা, ছোট ছোট ফুলাপান ভাইয়া বাচ্চাইন তোরে, ও গো বাবা হল, এই রাস্তার মধ্যে যে বেটি খাটা ফেলায়, গসা ফেলাইতো, এই রাস্তার মধ্যে যে বেটিটায় বোতলের ছাড় ভাঙ্গিয়া দিত, আমি নবীরে কষ্ট দিবার লাগিয়া, এই বেটিটা কই? এই বেটিটার তো আজকে আর দেখা যায় না। ছোট ছোট বাচ্চাইন দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেটি গেল খাইল, 2টার পরে তো নে বেটিটা গরো বেমার হয়ে গেছে। এই বেটিটার তবিয়ত বালা নাই, শরীর বালা নাই, বদন বালা নাই, খারাপ। বেটি বিছনার তনে উঠতে লড়তে হাঁটতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলে ফরমাইন, ঠিক আছে, এখন আমার জমাতর সময় নামাজ পড়ি। নামাজ নবীজি আদায় করিয়া আইতে সময় নবীজি সাহাবীরে ফরমাইন, সাহাবীরে আমার সঙ্গে চলো, আমি এই হিন্দু ইহুদি বেটিটারে দেখতে যাই। বেটিটা বেমার পড়ার কারণে এই বেটিটা আজকে রাস্তার মধ্যে খাটা গসা আর যাবার জুতুড়া দিতে পারছে না। মনের মধ্যে আমার বড় দুঃখ, এই বেটিটা খেনে বেমার পড়লো, তাই ঋতুরা দেখিয়ে আসি। আল্লাহর নবী গেছেন বেটিরে দেখবার লাগি করো, মাত বুধবার আইনি আমরা এই খাটা গসা দিলে দেখতাম সরিয়া, কোন যে কিয়া করলাম মনে আসে না নি মাত। নবীজি দেখাত গেছেন, দেখাত গিয়ে আল্লাহর নবীজি বেটির সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীজি হন, মা তুমি কয়দিন ধরে বেমার, ওষুধ ফাতি করছনি, তুমি খানি আসেনি, তোমার কাফলতা আসেনি, তোমার বর্তমানে অসুবিধা যেটা এটা দূর করতে তোমার কিতা কিতা দরকার আমি নবীজি রেখো, আমি তোমারে পূরণ করতাম। আল্লাহর বান্দি ইহুদি বেটি বেমার লড়তে পারে না, উঠতে পারে না, তেনে তেনে বেটি উঠিয়া বইছে। বইয়া নবীজির সামনে চকুর পানি দাঁড়ে ফেলাইয়া হয়, নবী গো মুহাম্মদ, ও আল্লাহর নবী, সত্য তুমি নবী রে বাবা, এর মধ্যে কোনো আর সন্দেহ নাই। সারাটা জীবন তোমার দুশ্মনী করলাম, তোমার নাফরমানি আমি করলাম, তোমারে মারার চেষ্টা আমি করলাম, তোমার ফাও মুবারকর মধ্যে আমি গোসা ঢুকাইবার চেষ্টা করলাম। অত কিচ্ছু জানার বাদে, অত কিচ্ছু করার বাদে আমার যখন তুমি দেখা তাইছো, তুমি আসাও দুনিয়ার কোনো মামুলি মানুষ নাই, তুমি সত্য আল্লাহর নবী, আমি আর দেরি করলাম না। বেটিয়ে লগে 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 আল্লাহর বান্দিয়ে কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির আচরণ। আমরাও নবীর উম্মত। ছোট 2 বাচ্চা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দেখুন যাওয়া আবার সময় রাস্তায় একদিন আর 2টা বাচ্চা নাই। নবীজি খবর লইন 2টা বাচ্চা বেমার।
হিন্দু মানুষ দিওটা বাচ্চা বেমার, আল্লাহর রসুলে দিওটার ঘরে গেছেন।